আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব, এটা বর্তমানে বাংলাদেশের মানুষ সবাই অবগত, বিশেষ করে ছাত্র সমাজ সবাই বিষয়ে অবগত। যেটা হচ্ছে বাংলাদেশ জুড়ে প্রায় আজ থেকে আজ সপ্তম দিন হয়ে গেছে, ডে বাই ডে ছাত্র সমাজ রাস্তায় নেমে তারা কোঠাবিরোধী আন্দোলন করতেছে। শুধু ছাত্র সমাজ নয়, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম সকল বিশ্ববিদ্যালয় সহ গোটা বাংলাদেশের ছাত্র সমাজ রাস্তায় নেমে তারা কোঠাবিরোধী আন্দোলন করতেছে। কী জন্য কোঠাবিরোধী আন্দোলন করতেছে, এটার কতটা যুক্তি সঙ্গত আন্দোলন, আজকে এই বিষয়ে আপনাদের সামনে আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আসলে কোঠাবিরোধী আন্দোলন আমরা বিগত দেখেছি, 2018 সালে ছাত্র সমাজ কোঠাবিরোধী আন্দোলন করেছে। তখন এই কোঠাবিরোধী আন্দোলন হাইকোর্ট বহাল রেখেছে যে চাকরির ক্ষেত্রে সকলেই সমান অধিকার পাবে। এটা বন্ধ ছিল প্রায় 4-5 বছর, 5 বছর। তো মেবি আবার 2024 সালে আবার সেই কোঠা বহাল রেখেছে, আবার কোঠা যুক্ত করেছে হাইকোর্ট। এজন্যই ছাত্র সমাজ গোটা বাংলাদেশে, এবং শুধু ছাত্র সমাজ নয়, বাংলাদেশের শিক্ষক যারা আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা সবাই রাস্তায় নেমে কোঠাবিরোধী আন্দোলন করতেছে। যে এটার কতটা যুক্তিসঙ্গত আন্দোলন আজকে আপনারা একটু বিবেচনা করব। যে ছাত্র সমাজ কোঠাবিরোধী আন্দোলন করতেছে কী জন্য? যারা আন্দোলন করতেছে তারা কি অশিক্ষিত, মূর্খ? আর যারা শিক্ষকতা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তারা বিভিন্ন দেশ থেকে পিএইচডি শিক্ষা সার্টিফিকেট অর্জন করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেছে, তারা কি মূর্খ? ডেফিনেটলি এটা আমরা সবাই স্বীকার, তারা কখনো মূর্খ না, তারা শিক্ষিত পারসন। একটি জাতিকে বাঁচাতে হলে শিক্ষায় শিক্ষিত করতে হবে। জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। ডেভেলপ করার জন্য শিক্ষায় উন্নত করতে হবে। কিন্তু আপনি শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য রাখেন, তাহলে এই জাতি কখনো উন্নত হবে না। ডেফিনেটলি আমরা মুক্তিযোদ্ধা যারা অর্জন করেছি, আমরা জানি, আমরা স্বীকার করি, আমরা বিশ্বাস করি, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যে যুদ্ধ করে 30 লক্ষ মা বোন শহীদ হয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র দিয়ে গেছে আমাদেরকে, তাদেরকে আমরা তো অসম্মান করি না। যে কোনো সময় আমরা, যে কোনো সময় না, প্রত্যেক সময় আমরা যখন কোনো আলোচনা হোক, সভা হোক, সমিতি হোক, যে কোনো সময় আমরা প্রথম স্মরণ করি সেই 30 লক্ষ মা বোন শহীদের বিনিময়ে যে আমরা স্বাধীন একটা সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। তাদেরকে সম্মান করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা বেঁচে আছে তাদের সুস্বাস্থ্য কামনা করি। শুধু আমি না, যারা আন্দোলন করতেছে তারাও, যারা শিক্ষক সমিতি আন্দোলন করতেছে তারাও সম্মান করে, শ্রদ্ধা করি। কিন্তু আপনি যে কোঠা তাদেরকে দিয়েছেন, এটা কিন্তু এটা বৈষম্যর দিক দিয়েছেন। এটা একজন নাগরিক, একজন শিক্ষিত পার্সন, একজন ব্যক্তির সার্টিফিকেটের অমূল্য দিতেছেন। এটা আমার যুক্তিতে আমি মনে করি, এবং শুধু আমি মনে করি না, যারা ছাত্র সমাজ, যারা শিক্ষক সবাই এটা মনে করে। কারণ তাদেরকে আপনারা 12,000 টাকা মান্থলি ভাতা ছিল মুক্তিযোদ্ধাদের, এখন আপনি ডে বাই ডে বৃদ্ধি করে 20,000 টাকা বানিয়েছেন। কই? ওইটার বিরুদ্ধে তো কেউ আন্দোলন করে নাই, কেউ সমালোচনা করে নাই, কেউ আলোচনা করে নাই। কারণ এটা হ্যাঁ দিতেই পারেন, স্বাভাবিক, একজন মুক্তিযোদ্ধা, ওনাকে একটা সম্মাননা দিতেই পারেন। আর একটু বাড়াইছেন, সমস্যা নাই, 12,000 দিলেও 20,000 দিয়েছেন। কয়টা লইতে কেউ কোনোদিন আন্দোলন করে নাই, সমালোচনা করে নাই, আলোচনা করে নাই। কিন্তু কেন কোঠার বিরুদ্ধে আন্দোলন করতেছি? কারণ কি, এটা একটা ছাত্রের অধিকার। তারাই তো কষ্ট করে পড়াশোনা করে, যারা আপনারা পড়াশোনা করছেন বা করতেছেন, আপনারা জানেন পড়াশোনা কতটা কঠিন। তারা কেউ রিক্সা চালকের ছেলে, কেউ ভ্যান চালকের ছেলে, কেউ অটোর ড্রাইভারের ছেলে, আমরা জানি অনেক কষ্ট করে তারা পরিশ্রম করে পড়াশোনা করে। আর তারা গাম জড়িয়ে, মাথার গাম জড়িয়ে ছাত্রদেরকে, তাদের সন্তানদেরকে পড়াশোনা করা ভালো ভালো বিদ্যাপীঠে। যখন কোনো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস চাকরি নিতে যায়, তখন এই যে একটা আত্মতৃপ্তি, একটা মনের মধ্যে অসংকোচে ভাব করে যে তারা এতটা পড়াশোনা করেও সেই যে কোঠা নিয়ে সে ওই চাকরিতে জয়েন করে ফেলছে। ডেফিনেটলি ওই চাকরির সে যোগ্য না, কিন্তু তার এই কোঠার কারণে 30%, 20% ছাড়ের কারণে সে চাকরিটা পেয়ে গেছে। তো একটা দেখেন, তারা আন্দোলন করার একটা যুক্তিকতা আছে। যুক্তিকতা যেমন কি, এটা তাদের অধিকার, এটা রাষ্ট্র কর্তৃক তাদের অধিকার, সমান অধিকার। আপনি সমান অধিকার দিবেন, আপনাকে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে সমান অধিকার দেন, তাহলে তো এটা হবে না। তার শিক্ষাগত যোগ্যতার অধিকার দিবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন মুক্তিযোদ্ধা বিরোধী, তারা করতেছে না, কখনো বিরোধী করতে না। কারণ তাদেরকে তারা সম্মান করে, ইজ্জত করে, তাদেরকে আপনি ভাতা বাড়াইছেন।
তখন তো কেউ আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, কোনো ছাত্ররা এও করে নাই, কিন্তু এখন কেন করতেছে? এটা একটা ছাত্রের অধিকার, আপনি অধিকার কেন খরণ করবেন? তাই ছাত্র সমাজ বাংলাদেশে, গোটা বাংলাদেশে ডে বাই ডে তারা প্রতিদিন আন্দোলন করতেছে কোটা বাতিল করার জন্য।